আমি এইমাত্র বললাম, আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি, আমি তো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়েই রচনা ছিল আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ। এটা ইংরেজিতেও রচনা পরীক্ষা দিছি, বাংলাতেও কি দিছি, পরীক্ষা দিছি। জীবনের লক্ষ্য, জীবনের যার লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, এ তো মাতাল, এ তো মাতাল, এ তো প্রতিবন্ধী। এখানে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যদি কেউ বাসে উঠে কিছু দূর যাওয়ার পর কন্ডাক্টর ভাড়া নিতে আসে যদি জিজ্ঞাসা করে কোথায় নামবেন, কই যাবেন, সে যদি বলে তোমার ইচ্ছা মতো এখানে নামাই দিও, তখন এই কন্ট্রাক্টর হেল্পারে ধমক দিয়ে বলবে এই পাগল কিনতে উঠে না, বলবে কি না? বল, তুই বেটা প্যাসেঞ্জারে না উঠেবি, পাগল উঠেছ কেন? বলবে না? বলে এই তার সিরার উঠাইলে কেন? মাতাল বলতেছে কি এখানে নামাই দিত, কি আরে কই নামাবো আনতাছি। তাহলে যার জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, সে এমন। কি করবা তুমি? কে জানে কি করবে না। বাপ, একজন মুসলমান তার সুনির্দিষ্ট টার্গেট থাকা যায়, সুনির্দিষ্ট গন্তব্য থাকা যায়। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন যে আমাদের সমস্ত জিন্দিগির পুরা জীবনের তিনটা টার্গেট। এক নাম্বার আল্লাহ তাআলার মহব্বত অর্জন করা, দুই জান্নাতের নিয়ামত অর্জন করা, তিন জাহান্নাম থেকে বাঁচা। অতএব আমার টার্গেট আল্লাহ তাআলার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছা। আর আল্লাহ তাআলার চূড়ান্ত সন্তুষ্টি সেদিন যেদিন সরাসরি জান্নাতি বান্দারা আল্লাহকে দেখবে, আর আল্লাহ তাআলা ঘোষণা করবে, হে আমার বান্দা, আমি আর কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না, আর কখনো। এটাকে বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তাহলে আমাদের জীবন শুধুই দুনিয়া চালানো না, আমাদের জীবন শুধুই বৃদ্ধকালে ছেলে পেলে বিদেশ টাকা পয়সা কামাই করে বয়সকালে একটু নিরিবিলি খাইয়া পয়রা বাঁচা, এটাই জীবন না, এটাই জীবনের উদ্দেশ্য না। মুসলমান আমরা, ছেলেরা তোমরাও মুসলমান, মুরব্বী বাবা আপনারাও মুসলমান। আপনি বয়স্ক হন আর তুমি ছেলে হও, যুবক হও, ইসলাম পূর্ণ বুঝাইয়া না দিয়া কবরে আগাইতে পারতেন। দিন পূর্ণ বুঝাই দিতে হবে হাসরের ময়দান। পুরা 60 বছরের জিন্দিগি, পুরা হায়াত, 5 জিনিস আল্লাহর কাছে বুঝাই দিতে হবে। 1, জীবন কোথায় ব্যয় করেছ। 2, আলাদাভাবে যৌবনকাল কোথায় ব্যয় করেছ। 3, প্রতিটি টাকা কোত্থেকে উপার্জন করেছ। 4, প্রত্যেকটি টাকা কোথায় ব্যয় করেছ। 5, যা কিছু জ্ঞান অর্জন করেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ। আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাদা আমিলা ফীমা আলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন কোনো বনি আদম এক কদম সামনে পা বাড়াইতে পারবে। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে 5টি, জীবন কোথায় ব্যয় করেছে, যৌবন কোথায় ব্যয় করেছে। 15 থেকে 40 এই হলো যৌবনের মোক্ষম সময়, 25 বছর।
এই 25 বছর কোথায় ব্যয় করেছ, কিভাবে, আলাদা বলতে হবে। আবার জন্ম থেকে মৃত্যু এই পুরা হায়াত কোথায় ব্যয় করেছ, কিভাবে, সেটাও বলতে হবে, সেটাও শোনাইতে হবে। প্রতিটি টাকা শুধু দান করলে হবে না, বরং টাকাটা আনছেন করতে। 10,000 টাকা তো দিছেন মসজিদে, মুসল্লিরা স্লোগানও দিছে, জনাব দানবীর উমক 10,000। আর শ্রোতারা বলছে মার হাবা, আবারে মার মার হাবা। এটা তো ঠিক আছে বুঝছি, কিন্তু টাকাগুলো আনছেন করতে আল্লাহ তাআলা সেটা জিজ্ঞেস করে। সুদের টাকা এখানে কত, ঘুষের টাকা কত, কাস্টমার ঠকাইয়া ওজনে কম দিয়া 3 নম্বর মাল রে 1 নম্বর বললে যে চালাইয়া দিছেন মাল। এটা চায়না তো দূরে থাকে, এটা বাংলাদেশিও না, এটা বাইক বানাইছে, কইছে জাপানি। কথা বুঝছেন না? এই যে বাটপারি চিটারি করলেন টাকা রোজগার করতে গিয়ে, সেগুলো আল্লাহ তাআলার কাছে জবাব দিবে। হ্যাঁ, জবাব দিবে। নিজের হায়াতের ব্যাপারে প্রশ্ন একটা, কিন্তু নিজের টাকার ব্যাপারে প্রশ্ন 2টা। হায়াতের ব্যাপারে একথা জিজ্ঞাসা করবে না যে জীবন কার থেকে আনছো, না, এটা তো সবাই জানে আল্লাহ থেকে আনছো। যৌবন কার থেকে আনছো, না, এটা জিজ্ঞাসবে না, যৌবন যে আল্লাহ দিছেন সেটা তো জানি। জীবনের ব্যাপারে প্রশ্ন একটা, যৌবনের ব্যাপারে প্রশ্ন একটা, টাকার ব্যাপারে প্রশ্ন কয়টা? 2টা। উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো ভয়টা বল। শুধু মানুষের স্লোগান দিয়া হবে না, মার হাবা দিয়া আমি আল্লাহ সওয়াব দেই না, আমি আল্লাহ তোমার টাকার হিসাব দেখে দিই। সুজাত তিরমিজি শরীফের মধ্যে আছে সিহাসিত্তা, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি হলো তিরমিজি শরীফ। এটার প্রথম হাদিস, একবার 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হবে না, এবং হালাল ব্যতীত কোনো সাদাকা, কোনো দান কবুল হবে, কবুল হবে। হালাল হইতে হবে, গলুল হইলে হবে, ধোকা, প্রতারণা, ঠকানো হবে না, সেটা সাদাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর পবিত্র মাল ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। হাদিস, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর নবী বলেন, এই কোরআনে আল্লাহ ঈমানদারদেরকে সম্পদের ব্যাপারে, খাবারের ব্যাপারে ওই আদেশ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ যেই আদেশ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, এটা বহুবচন, হে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী এবং রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যা খাও হালাল খাও, ওয়া আমালু সালিহা, অতঃপর নেক আমল করো। ওয়া এবং অতঃপর নেক আমল। আগে কি খাও, এরপরে কি করো, নেক আমল। কাদেরকে বলছেন? নবীদেরকে, রাসূলকে। আল্লাহ তাআলা বলেন হুবহু একই কথা সর্বযুগের ঈমানদারদেরকেও আমি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে এই দুনিয়াতে যা কিছু আছে তন্মধ্যে যা কিছু তাইয়্যিবাত, হালাল, পবিত্র, তাই কেবল ভক্ষণ করো, তাই খাও। তাহলে একই কথা কাদেরকে বলছিলেন? নবী রাসূল।
একই কথা বলছে, আর কাকে? আমাকে। আর কাকে বলছে বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যা, আমাকেও বলছে। আদমকে বলছে যা, আমাকেও বলছে। মুসাকেও বলেছে যা, আমাকেও বলেছে। মনে রাখছে, খামখেয়ালি করেন, খামখেয়ালি করবেন। দিন খামখেয়ালির নাম, দিন আপনার মনের চাহিদার নাম, দিন আপনার পছন্দ মতো শরীয়তের বিধান আপনার পছন্দ মতো বাছাই করে নিবেন, আর গুলো ছেড়ে দিবেন না। এটা কোনো আপেল মালটার ক্যারেট, ক্যারেট বুঝেননি? এই যে প্লাস্টিকের এটাতে ক্যারেট হয় না, আপনার কাছে দিয়ে দিছে 20 কেজি 25 কেজি আপেল, এক ক্যারেট। আমনের যেটা ভাল লাগে আপেল, আমনে চাইয়া 5 কেজি লন, আরটি আমার মাল আমার হালাই দিয়া যান। ইসলাম এটার নাম না। এর নাম দিন না। কথা বুঝলেন কিনা আমার? হ্যাঁ, ইমানের 77টা শাখা আছে। আল ইমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। নবীজি বলেন ইমানের 70-এর চাইতে বেশি, অর্থাৎ 77টি শাখা আছে। যে মুসলমান পূর্ণ ইমানদার হতে চায়, পূর্ণ দিনদার হতে চায়, আল্লাহ তাআলার মহব্বত পেতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে চায়, জান্নাতি হতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাকে ইমানের 77 শাখা প্রত্যেকটাই গ্রহণ করতে হবে। হ্যাঁ, 77 শাখার মধ্যে কিছু অর্জনীয়, কিছু বর্জনীয়। ইমানের কিছু অংশ আছে অর্জন করতে হয়, ইমানেরই অংশ কিছু আছে অর্জন ত্যাগ করতে হয়। নামাজ যেমন পড়তে হয়, সুদ তেমন ছাড়তে হয়। যাকাত যেমন দিতে হয়, হারাম উপার্জন তেমন ত্যাগ করতে হয়। ত্যাগ। আল্লাহর জিকির যেমন করতে হয়, গালি গালাজ গীবত শিকায়েত তেমন বর্জন করতে হয়। এটা যেমন দিন, ওইটাও দিন। এটা যেমন ইসলাম, ওইটাও কি ইসলাম। এটা যেমন ঈমান, ওইটাও ঈমান। বেহেশতে যাইতে হইলে, জান্নাতে যাইতে হইলে আপনাকে উভয়টা মিলাই নিতে হবে। আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা কি এতুডি পারুমনি, আমনে এতুডি যদি না পারতেন, সাধারণ মানুষ হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনারে আমারে ছাগল বানাইল, ছাগল গরু বানাইল। যেহেতু গরু ছাগল বানায় নাই, মানুষ বানিয়েছে, অতএব এটাই প্রমাণ করে আপনি পারবেন দেখেই আপনারে মানুষ বানাইছে। 77টা হুকুম ইমানের, শরীয়তের বিধান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি, মাকারিমে আখলাক, উসওয়ায়ে হাসানা, পুরা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সকলের জন্য না, শুধু আলেমদের জন্য। তো পারতেন না কেন? পারবেন না কেন? কথা বলেন না, পারবেন না কেন? কাজেই দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, বাপ এতগুলো কথা বলার অর্থ হলো মনোযোগ চাই, মনোযোগ চাই। খামখেয়ালি করলে সময় চলে যায়। হাসলেও রাত শেষ হবে, কাঁদলেও রাত শেষ হবে। শেষ হবে কিনা বলেন? এই ঘন্টা, মিনিট, সেকেন্ড আমারে ঘুমে রেখেই আমার উপর দিয়া কাটতে কাটতে চলে যায়। এভাবে না জিন্দিগি। আমি ঘুমাইলাম 10টায়, ঘুম থেকে জেগে উঠি দেখি 1টা বাজে, তাহলে 3 ঘন্টা আমার উপর দিয়া সময় আমাকে ঘুমে রেখেই চলে গেছে। এবং এই 3 ঘন্টা অন্যদের যায় নাই, আমার হায়াত। ঠিক কিনা বলেন? আমার 3 ঘন্টা কমছে কিনা? আমার হায়াত। আমি অনেক দিন বলছি এই কথা। চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বাংলাদেশের একজন বিখ্যাত, শ্রেষ্ঠ, জগৎ বিখ্যাত আলেম। তিনি বলেন যে মোবাইল কোম্পানি যুবকদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, হে যুবক, বিভিন্ন মোবাইল কোম্পানি তোমাকে 1 ঘন্টা টক টাইম ফ্রি দিছে, আধা ঘন্টা তোমাকে ফ্রি টাইম দিছে, তুমি
1 ঘন্টা ফ্রি টাইম পাইয়া, টক টাইম পাইয়া, এই সেই পাইয়া মনে করছো ফ্রি পাইছি টাইম। এই জন্য তুমি অনর্থক প্রয়োজনে অপ্রয়োজনে এই টাইমটা কথাবার্তা অথবা ছবি দেখে, মোবাইল ফেসবুক ব্যবহার করে বা ইত্যাদি করে নষ্ট করে দিলা, কারণ এটা ফ্রি টাইম। আমারও তো অনেক সময় বলে, হুজুর কথা কবি না, আমার কাছে ফ্রি টাইম আছে। এর কাছে কি আছে? ফ্রি টাইম। অনেক সময় অনেকে বলে ফ্রি টাইম। হযরত বলেন যে এখন মনে করেন 9টা 20 বাজে, এখন আধা ঘন্টা যদি আপনি কোম্পানির ফ্রি টাইম কথা বলেন, তো কথা বলার পরে এখন কোম্পানির বাজবে 9টা 50 আর আমনের বাজবে 9টা 20, ঠিক না? বলো না যুবক ভাই, বলো তো। তাহলে এনে ফ্রি হইলো কই? কোম্পানির বাফের টাইম নিয়ে যা। তাহলে যদি কোম্পানির টাইম হইতো ফ্রি টাইম, তাহলে আমার থেকে 20-30 মিনিট গেল কেন? আমার থেকে তো যাওয়ার কথা না, আমার তো 9টা 20 বাজার কথা, কারণ আমি তো আমার টাইম ব্যবহার করছি না, আমি তো ফ্রি টাইম ব্যবহার করছি। কোম্পানির টাইম কই? কোম্পানির বাফের ক্ষমতা আসেনি আমার হায়াত থেকে এই আধা ঘন্টা স্থির করে রাখতে। ফ্রি কোথায়? ফ্রি হলো কিভাবে? এ তো আমার হায়াত থেকে গেল, এটা তো তোমার জীবন থেকে গেল ভাইয়া, এ তো তোমার সময় গেল। এজন্য ফ্রি টাইম, প্রতি মিনিট আমারই, প্রতি সেকেন্ড আমার টাইম, প্রতিটা মুহূর্ত খোদার কসম আমার হায়াত থেকে যায়, আমার যায়, আমার যায়, আমার যায়। পৃথিবী, আমি প্রায় বলি বাপ, আমার মৃত্যুর পরে পৃথিবী যদি আধুনিক হইতে হইতে চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহ চলে যায়, আমি তো আর নাই পৃথিবীতে, লাভ কি? আমার কি লাভ? আমার লাভ লোকসান আমার এই টাইমটাই, আমার হায়াতটাই। কাজে লাগাইলেও এই আমার হায়াত, নষ্ট করে দিলেও আমার হায়াত, গড়লেও আমার হায়াত, নষ্ট করলেও কি? এরপরে আমাদের জিফুতে একবারে চাঁদের দেশে গিয়ে তাই, তো আমাদের লাভ কিটা? বাবুরে, আপনি এতটা পরিশ্রম করছেন, একারে ঘুম, আহার, নিদ্রা, রাত দিন একাকার করে পয়সা কামাইছেন, কিয়ের নামাজ, কিয়ের আল্লাহ, কিয়ের খোদা, কিয়ের তসবিহ, কিচ্ছুর কোনো টাইম ছিল না আপনার। সংসার সংসার সংসার, জিফুত জিফুত জিফুত। কিন্তু আপনার চোখ বন্ধ হওয়ার পরে আপনার জিফুত বুঝলাম আর কি, আলিশান বিল্ডিং এ থাকে। তো আপনার কি তো হয়েছে? আপনার কবরে একটা এসি লাগাই দিতে বলেন না, আপনার কবরে এক সেট সোফা দিতে বলেন না, আপনার কবরে বলেন, আপনার কবরে একটা ছোট্ট লাইট, 20 পাওয়ারের একটা লাইট জ্বালাই দিতে বলেন না। বোকা মুসলমান, বোকা মানুষ আমরা, বুঝলাম না, বুঝলাম নিজের আখেরাত, এই নাফরমান সন্তানের জন্য নিজের আখেরাত শেষ করে। হ্যাঁ, আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু মনে হয়, পৃথিবীর সবচেয়ে অবাক করা বস্তু হলো যেই মা বাপ দেখে তার ছেলে নামাজ পড়ে না, এক ওয়াক্ত, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আল্লাহ খোদা মানে না, এই অপদার্থের জন্য এতে বেড়া নিজের হায়াতটা শেষ করে দিয়েছে। তার মতো অবাক করা মানুষ আর নেই। আজীব, আজীব। আপনি না আখেরাত, নামাজ রোজা হালাল রোজগার করলেন না, তো আখেরাত তো শেষে করলেন, তো দুনিয়া কি হইল? জিফুত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, আখেরাত চিনে না, বেড়া বেড়ি, নাচ গান, টেলিভিশন, ঘরে নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, এই হইল। মোবাইলে সারা রাত ছবি দেখে, মেয়ে সারা রাত পরের ছেলে আমনের ঘরে বইয়া কথা বলে। এখনকার তো আর কথা বলে না, এখন যুবতী মেয়ে যেই অসভ্যর লগে প্রেম করে, তারে মোবাইলে সারা শরীর উলঙ্গ করে দেখায়। এখন আর শুধু কথা বলে না, হ্যাঁ আমরা চিরা খাই না, আমরা দুনিয়া জানি।
তাইলে আপনি আপনার দুনিয়া কই? তাইলে আখেরাত তো নাই। আপনি তো নামাজে পড়েন, আপনি তো টাকাই হালাল রোজগার করেন না, তো আখেরাত তো আপনি ছাইড়াই দিছেন আগের থেকে, নিজের থেকেই। আর দুনিয়া কই? দুনিয়া আপনি সোফা একসেট, সোফা বদিল্লার ঘরেও তো আছে। দিন আইন না দিন খায় যে কাম করে যে বেড়া, এবারও তো এরকম ডাইনিং টেবিল সোফা কিনে থুয়ে রাখছে। কিতা 30,000 টাকা দিলে তো রেডিমেড সোফা পাওয়া যায়। আমার শরীরে ঠন ঠন করে, গুনে খাইয়া পড়ে পরক না, প্রথম 6 মাস তো বালাই দেয়। হায় হায় মুসলমান, চিনলেন না, বুঝলেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য অন্তর দিয়ে ভাবেন কি রেখে যাচ্ছে, কি আখেরাত কি সাজাই, অথবা দুনিয়ায় কি সাজাই। টার্গেট ঠিক করেন, টার্গেট এইম ঠিক করেন, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সুন্দর করেন, নিজের ব্যাপারে নিজে পরিষ্কার হন। আমি কি করছি, কি করছি। আজকে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর, এই এখন হুজুরের বয়ান মাদ্রাসায় শুনে আসছি, বয়ান করতেছিলেন। তো হুজুর বলতেছেন যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাকে তার থেকে ভুলাইয়া দেয়, সে তখন নিজেকেই ভুলে যায়। যে আল্লাহকে ভুলে যায়, এক পর্যায়ে সে কাকে ভুলে যায়? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা হে ঈমানদার, আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহকে ভুলে গেলে আমি হারিয়ে যাব না, আমি আল্লাহ শেষ হব না। আমি তোমার স্মরণের মুখাপেক্ষী না। তোমার মতো 2-4 জন নাফরমান আমি আল্লাহর নাম না নিলে কিচ্ছু হবে না। আমার বন্ধু মুহাম্মদ একজনই আমার যা প্রশংসা করেছে, গোটা কায়নাতের প্রশংসার চাইতে একজনের প্রশংসাই শ্রেষ্ঠ। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, মুহাম্মদ আপনি আপনার আল্লাহর যা প্রশংসা করেছেন, আল্লাহর প্রশংসায় তাই যথেষ্ট। আবার আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আপনি আপনার বন্ধু মুহাম্মদের প্রশংসা আপনি যা করেছেন তাও মুহাম্মদের প্রশংসার জন্য যথেষ্ট। খোদা মদহে আফরি মুস্তাফা বাস। আপনার আমার মুখাপেক্ষী, আপনার আমার মুখাপেক্ষী, আপনার আমার মুখাপেক্ষী। হ্যাঁ, তাইলে এটা ফিকির করা চাই, ফিকির করা চাই, জিন্দেগির এই ফিকির করা চাই। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। আমাকে যদি ভুলে যাও আমার তেমন অসুবিধা হবে না, আমার কোনো সমস্যা নাই। তোমার মতো বেডই আমার মনে না করলে আমার কিচ্ছু আসে যায়। হাদিসের মধ্যে আছে, তাম দুনিয়ার মানুষ যদি বন্দেগী করতে করতে একেবারে সর্বশ্রেষ্ঠ নেককার হয়ে যায়, তবুও আল্লাহ বাড়ে না। তাম পৃথিবীর মানুষ নাফরমানি করতে করতে যদি ফেরাউনও হয়ে যায় সবাই, তবুও আল্লাহর মর্যাদা কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়ালা ইয়ানকুসুহু শাইউন। কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না, কোনো কিছু আল্লাহকে কমাইতেও। আল্লাহু আকবার, আল্লাহু, সবাই বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই মহান, আল্লাহই মহান, আল্লাহই মহান। ডাকলেও আল্লাহ বড়, না ডাকলেও আল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বহু আয়াত, বহু আয়াত। ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা বলেন ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাক। আপনারা যত সদর বদরই করেন, আমি আমার কথা বলে যাচ্ছি। এই আপনার গো মাইক, লাইট, সুইচ এটি ঠিক করতে করতে দেখবেন মুনাজাত হয়ে যাবে এই অল্প কতক্ষণের ভিতরে। তখন গিয়া সবাই গিয়া সারলে নিরিবিলি ঠিক করে, কারণ তখন তার ঝামেলা থাকতো না।
এখনো না আমরা মানুষ থাকুনে ঝামেলা, সবাই গেলে গা এ সময় মসজিদ খালি হয়ে যাব, হে সময় একবারে চুপচাপ সুইচ টিপবেন ভালো। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে তোমার থেকে ভুলায় দেব। তুমি নিজেকে ভুলে যাবা। কাকে ভুলে যাবা? এ কথার অর্থ কি? এ কথার মানে কি? নিজেকে নিজে ভুলে যাওয়া মানে কি? হযরত এই মাত্র বলছে সুদন্যপুরে, এখন বলছে যে ফাআনসাহুম মাসালিহাহুম, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আল্লাহকে ভুলে গেলে শাস্তি স্বরূপ আল্লাহ তাকে ভুলাইয়া দেয়, সে নিজেকে নিজে ভুলে যায়। মানে হইল সে তখন তার নিজের কল্যাণ কিসের মধ্যে, তার কল্যাণ হবে কি কি কাজ করিলে, এইটা টোটালি সে ভুলে যায়। এটাই তার নিজেকে ভুলে যাও। আমি নামাজ পড়লে যে আমার জান্নাত, বেকুবে এইটাই বোঝে না। আমি হালাল খাইলে যে আমার পরকালের মুক্তি, কবরের শান্তি, এটাই সে তখন আর মনে থাকে না। সে তখন মনে করে দুনিয়া 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 দুনিয়া। কিন্তু নিজের পায়ে যে নিজে প্রতিনিয়ত কুড়াল মারতেছে, নিজের কবর যে আপনার সাপ বিচ্ছুর গর্ত বানাইতেছে, জাহান্নাম যে নিজের জন্য বরাদ্দ করতেছে, আহা দেখতে তো মনে হয় টাকা গনে, আসলে তো সে জাহান্নামের টিকিট গনে। নিজের আহাম্মকি নিজে করে। আল্লাহ বলেন, আমি তোমাকে তোমার উপকারিতা, তোমার নিজের কল্যাণ ভুলায় দেব না, নিজের কল্যাণ ভুলায় দেব। হ্যাঁ, এটা লানত আল্লাহ, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর অভিশাপ। কোন ব্যক্তি যখন গুনাহ করে আল্লাহকে ভুলে যায়, একদিন সে নিজেকেই ভুলে যায়, নিজেকেই ভুলে যায়। এই ব্যস্ত 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 দুনিয়া 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 দুনিয়া, আহা একদিন নাই, একদিন সত্যি সত্যি আর নাই, দেখতে দেখতে হারিয়ে যায়। এজন্য এতগুলো কথা বলার অর্থ হলো, যুবক বলেন বৃদ্ধ বলেন প্রত্যেকেই ইসলাহি মজলিসের মূল ফিকির নিজের কদর করা, নিজেকে খেয়াল করা, নিজেকে স্মরণ করা। আমি আমাকে মনে করছি কিনা, আমি আমাকে মনে করছি কিনা, আমার কথা আমার মনে আছে কিনা, আমার কথা আমার সংসারের কাজ করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, মিল ফ্যাক্টরি গড়তে করতে, আহা নামাজের টাইমও নাই, আখিরাত সাজাইবার টাইম। হযরত বলছেন এই মাত্র আমার শায়েখ বলে, এই এখন শুনছি আমি, শুননা কিছুক্ষণ তারপরে আসছি। হুজুর বলতেছেন ওই যে স্বামী স্ত্রী দুইজনে বাথরুমের কমোড লাগাইবে, কমোড দুইটার মধ্যে পেশাব পায়খানা করবে, এইটা চয়েস করতে গেছে মার্কেটে, আসরও পরে নাই, মাগরিবও পরে নাই, এশাও পরে নাই, কমোড চয়েস করে। চিন্তা করে, আজীব কথা। আরে মুসলমান, বাথরুমের কমোড চয়েস করতে করতে 3 ওয়াক্ত নামাজ গেছে। তো কিনলেন কিতা, নষ্ট করলেন কি? নষ্ট করলেন। একটা জীবন তো ছিল, এমনও তো দুনিয়া গেছে ওই বাঁশমুনার কোনার মধ্যে সাইরাইয়া গেছে। হ্যাঁ না না, আপনি কিনলেনটা কি? কিনলেন একটা প্লাস্টিকের র্যাক কিনতে গেছে, বুড়ি প্লাস্টিকের র্যাক কিনবো। ওই আরে আপনার অলিদ মরিচের ডিব্বা ডুব্বা এটি ধুইব আর কি, ভিতরে পাক করে এই র্যাক। এটা কিসের নামাজ কই, জোহরের নামাজ কই, আসর কই, মাগরিব কই, খালাস 3 পিস কিনছে, এমন এক জোড়া জুতা কিনছে, এক জোড়া জুতা কিনছে, 2টা পাউডারের ডিব্বা কিনছে, এতে করে আসরও পরে নাই, মাগরিবও পরে নাই। তার মানে কি? নিজের বুঝ নিজে ভুলে গেছে, নিজের কল্যাণ কিসে এটাই মনে নাই, এটাই মনে। যুবক, তুমি তোমার সমবয়সী বন্ধুদেরকে খুশি করতে গিয়ে 7 ঘন্টা আড্ডা দিলা, মাকে হারাইয়া বাবাকে ছেড়ে
বন্ধুদের আড্ডা দিলা কেন? বন্ধুরা, ফ্রেন্ড, এরা একটু খুশি হবে। কিন্তু আসর করলা না, মাগরিব করলা না, এশাও করলা না। তোমার মতো অপদার্থ, তোমার মতো আহাম্মক, বেওকুফ, নির্বোধ, বোকা আল্লাহর জমিনে কি কোনো গরু ছাগলও তো এত বোকা হয় না। বেকুফ, আহাম্মক,